হচ্ছে আমাদের 23 ব্যাচের অনলাইন যে প্রোগ্রাম, অনলাইন প্রোগ্রামের ফার্স্ট লেকচার। আর অনলাইন প্রোগ্রামের এই ফার্স্ট লেকচারে অফ জুমে যারা আছো, জুমে হচ্ছে যারা আমাদের এই অনলাইন কোর্সে ভর্তি হয়ে আছে তাদের নিয়ে আমাদের এই ক্লাস। আর যারা ফেসবুক লাইভে দেখছো, ফেসবুক লাইভে আমরা এই কোর্সের 1-2টা ক্লাস হচ্ছে সরাসরি ফেসবুক লাইভ থেকে টেলিকাস্ট করব, এই সিদ্ধান্তটা নেওয়া। সো ফেসবুক লাইভে হচ্ছে অডিয়েন্সরা অনেকে ডেমো ক্লাস দেখতে চায়, অনেক রকমের অপিনিয়ন থাকে, তো তাদের জন্য হচ্ছে আমাদের এই একটা সুবিধা রাখা, যেখানে ফেসবুক লাইভ থেকে যারা ক্লাস করতে চায় তারা ক্লাস করতে পারবে। 1-2টা ক্লাস করে দেখলো, তারপর হচ্ছে আমাদের প্রিমিয়াম কোর্সে ডিরেক্টলি যেভাবে ভর্তি হওয়ার সিস্টেম, যেটা আমাদের এই লাইভের ক্যাপশনে দেওয়া আছে, সেই ক্যাপশনটা চেক করলে হয়ে যাবে। তো সেখান থেকে দেখে ফেসবুক লাইভে এই কোর্স, ফেসবুক জুম কম্বিনেশনের এই কোর্সে ভর্তি হয়ে যাওয়ার সুযোগ আছে। এরপর আমি এটা নিয়ে একটা বিস্তারিত পরবর্তীতে জানাবো। সো আজকে প্রথমত আমি ক্লাসটা শুরু করে দিই, আর কোনো কথাবার্তা না বাড়িয়ে ডিরেক্ট ক্লাস শুরু করে দিই। আমাদের 23 ব্যাচের এখন এই প্রোগ্রামে আমরা যে চ্যাপ্টারটা দিয়ে স্টার্ট করতে যাচ্ছি, সেই চ্যাপ্টার হচ্ছে সরল রেখা। ওকে, আমরা খুব ধরে ধরে ব্যাখ্যা দিয়ে দিয়ে পড়াবো, যাতে লেকচার বুঝতে আমাদের কারোই খুব একটা কষ্ট না হয়, এবং সবাই যেন ইংলিশ ভার্সনের কোনো ক্লাস করে কিনা, ইংলিশ ভার্সন স্টুডেন্টসদের জন্য আমরা ইংলিশে ট্রান্সলেট করে দিই। আমাদের 23 ব্যাচ সাথে সাথে 22 ব্যাচেও যারা আছে, অনেকে আছে ইংলিশ ভার্সনের স্টুডেন্টস, তো একই সাথে বাংলা ভার্সনের সাথে ক্লাস করার ম্যাথের ক্ষেত্রে খুব একটা সমস্যা হয় না, আচ্ছা ওকে, যাই হোক। সো আমরা কোর্স নিয়ে বাকি পরিকল্পনা পরে বলবো, আগে আমরা ক্লাস কন্টেন্ট স্টার্ট করি। তো সরলরেখা চ্যাপ্টারটা এখানে 3.1 থেকে 3.7, ওকে, 7টা অনুচ্ছেদ, সবচেয়ে বড় একটা চ্যাপ্টার এবং অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তুমি যেই কলেজেই ভর্তি হও না কেন আগামীতে, এই চ্যাপ্টারের ক্লাস বা এই চ্যাপ্টারটা তোমার ফার্স্ট টার্ম এক্সামে থাকে বা থাকবে। এই চ্যাপ্টারটা সবারই কম বেশি ফার্স্ট টার্ম এক্সামে থাকে। সো এই চ্যাপ্টারটা খুব বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্যে শিখে রাখতে হবে, মূল কথা হচ্ছে এইটা। আচ্ছা, তো তাহলে দেখো সরলরেখা চ্যাপ্টারের আলোচনা। আচ্ছা হ্যাঁ, ভিডিও অডিও সবাই দেখতে পাচ্ছি সব কিছু, ওকে গুড, ঠিক আছে, ডান। সরলরেখা চ্যাপ্টারের আলোচনায় আমাদের ফার্স্টলি 3.1 এখান থেকে আমরা ডিসকাশন শুরু করব। অ্যান্ড এই 3.1-এর আমাদের যে আলোচনা পর্ব বা যে কন্টেন্ট অ্যাকচুয়ালি 3.1-এ শিখে রাখতে হয়, সেগুলোকে লিখে রাখতেছি। ফার্স্ট অফ অল লিখে রাখো সবাই খাতার মধ্যে, স্থানাঙ্কের রূপান্তর। স্থানাঙ্কের, ফেসবুকে যারা আছে একটু জানিয়ে দিও কোথা থেকে বসে ক্লাস করছো। আচ্ছা, স্থানাঙ্কের রূপান্তর। দ্বিতীয়ত হচ্ছে সমীকরণের রূপান্তর, সমীকরণের রূপান্তর। তারপর লাগবে আমাদের অক্ষ সংক্রান্ত কিছু ম্যাথ আছে, সহজ করে আমরা ইনশাল্লাহ আলোচনা করব অক্ষ সংক্রান্ত ম্যাথ, আর কিছু জ্যামিতিক ক্যালকুলেশন আছে। ওকে, জ্যামিতিক ক্যালকুলেশন, ওকে ডান। সো আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে গুড। এখন চলো আমাদের এই পার্টে, এই যে আলোচনাটা আমরা লিখলাম, এই আলোচনার পার্টে স্থানাঙ্কের রূপান্তরে তোমরা যে জুমে যারা আছো বা ফেসবুকে যারা আছো, একটু আমাকে বলো তো স্থানাঙ্কের ডেফিনেশনটা কি, একটু বলো। স্থানাঙ্ক, জুমে যারা আছে একটু বলো তো স্থানাঙ্কের ডেফিনেশন কি, স্থানাঙ্ক কাকে বলে বা স্থানাঙ্ক বলতে কি বুঝো? এখানে অ্যান্সার আছে, হ্যাঁ সাহসের সহিত বলো। জুমে যারা আছো একটু আনমিউট করে বলো, ওদের মাইক্রোফোন অ্যালাউ করা আছে। স্থানাঙ্কের ডেফিনেশন কি? 19-এ তো আমাদের এটা আলোচনা ছিল, পাওয়ার কথা। আচ্ছা, কনফিউজড অনেকে, বলো, সাহস করে বলো স্থানাঙ্ক কাকে বলে। আচ্ছা, আর ফেসবুকে যারা আছো জানাইতে পারো কমেন্ট করে, অ্যান্সার পাওয়া যাচ্ছে না। সো অনেকেই বলো এক্স এবং ওয়াই এর মানকে স্থানাঙ্ক বলে, এরকম একটা ডিফিনেশন তোমাদের মাথায় ঘুরে স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করলে এই একটা অ্যান্সার পাওয়া যায়। তবে আমি এটাকে আরেকটু গোছিয়ে তোমাদেরকে অ্যান্সারটা দিই। আচ্ছা, ফার্স্টলি ডেফিনেশনটাকে লিখে ফেলো, স্থানাঙ্ক, এটা সবাই খাতার মধ্যে লিখে ফেলো ডেফিনেশনটা। হ্যাঁ, ফার্স্ট অফ অল স্থানাঙ্ক হয় কোনো বিন্দুর জন্য, কিসের জন্যে? কোনো বিন্দুর জন্য। সো লিখবই হবে যে কোনো বিন্দুর স্থানাঙ্ক বলতে বোঝায়, খাতায় দ্রুত লিখে ফেলো, কোনো বিন্দুর স্থানাঙ্ক বলতে বুঝায়, খুব সহজ করে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ, বুঝায় বিন্দুটি এক্স এবং ওয়াই অক্ষ হতে লম্বালম্বি ভাবে কত দূরত্বে অবস্থিত।
কত দূরত্বে অবস্থিত। এই হচ্ছে কমপ্লিট। যখন কলেজে উঠবা তখন টিচাররা এই চ্যাপ্টারটা শুরু করার সময় ডেফিনেশনটা জিজ্ঞেস করবে, তোমাদেরকে জিজ্ঞেস করবে, যে আমি এখন তোমাদেরকে জিজ্ঞেস করলাম, তোমাদেরকেও টিচাররা জিজ্ঞেস করবে, তখন যেন পারো। আচ্ছা ওকে, আচ্ছা হ্যাঁ, তো তাহলে চলো আবারও বলি, কি বললাম, কোনো বিন্দুর স্থানাঙ্ক বলতে বোঝায়, স্থানাঙ্কটা অ্যাকচুয়ালি বিন্দুর জন্য হয় প্রথম কথা। সো কোনো বিন্দুর স্থানাঙ্ক বলতে বোঝায় বিন্দুটি এক্স এবং ওয়াই অক্ষ হতে লম্বালম্বিভাবে কত দূরত্বে অবস্থিত। তাহলে এখন চলো আমরা এটার একটু ব্যাখ্যায় আসি, এটার ব্যাখ্যাটা কীরকম দেওয়া যায় দেখো সবাই। ফার্স্ট অফ অল এক্স অক্ষ ওয়াই অক্ষ, ওকে। তো তুমি যদি এখানে একটা বিন্দু নাও, ধরো যে আমি নিলাম 6,2, একটা বিন্দু নিলাম, এটা দ্বারা বোঝাচ্ছে যে এইখান থেকে এই দূরত্ব 6 একক আসছো আর উপরের দিকে 2 একক দূরত্ব গেছো, সেই হিসেবে তুমি 6,2 বিন্দুটা পাইছো, তাই না? এই জিনিসটা বলতে এটা বোঝায়। তো এইটার আলোচনা যেটা দেখো, তুমি যখন এই পয়েন্ট থেকে এই দিকে আসছিলা, এই ওয়াই অক্ষ থেকে এই বরাবর 6 একক দূরত্বে আসছিলা, আবার এক্স অক্ষ থেকে এইদিকে 2 একক দূরত্বে গেছিলা। এখানে যে বলা আছে প্রথমত বিন্দু, এই বিন্দুটা নিলাম, আর সেটা স্থানাঙ্ক কেছে বিন্দুটি এক্স এবং ওয়াই অক্ষ হতে লম্বালম্বিভাবে, তুমি কিন্তু এদিকে 6 একক এদিকে 2 একক এভাবে কিন্তু যাও না, তুমি এই অক্ষ দুইটার সাথে লম্ব বরাবর মুভ করছিলা। তুমি যদি এদিকে 6 একক যাও আর এদিকে 2 একক গিয়া এই পয়েন্টটাকে 6,2 বলো, সেটা তো ভ্যালিড হবে না, কোনোভাবেই হওয়ার কোনো সুযোগ নাই। তো স্থানাঙ্কর বলতেই বোঝায় লম্বালম্বি দূরত্ব, আর এই লম্বালম্বি দূরত্বের ক্ষেত্রে ঘটনা কি ঘটে, যে অবশ্যই তোমাকে সেভাবে হিসাব কিতাব করে লম্বালম্বি দূরত্বটা মেজার করতে হবে, ঠিক আছে? তার মানে এখান থেকে এই দূরত্ব 6 একক, এই ওয়াই অক্ষতে লম্ব বরাবর 6 একক দূরত্বে গেলা, আর এক্স অক্ষ থেকে 2 একক দূরত্বে গেলে তারপর যে পয়েন্টটা পাইছো সেই পয়েন্টটাকে তুমি 6,2 বলতেছো। তাহলে এই হচ্ছে কমপ্লিট ডেফিনেশন। যখন জিজ্ঞেস করবে কেউ স্থানাঙ্কের ডেফিনেশন কি, তখন বা স্থানাঙ্ক কাকে বলে, তখন এই ডেফিনেশনটা খুব সুন্দর করে বলবো। সবাই জুমে যারা আছে একটু বলো যে এই কথা কি ক্লিয়ার হয়েছে বা এই ডেফিনেশন কি বুঝতে পারছো সবাই, দ্রুত বলো। আচ্ছা ওকে, আচ্ছা কার কোনো প্রশ্ন আছে বলো এইটুকু নিয়ে, বা ফেসবুক লাইভে যারা আছে একটু বলো কার কোনো প্রশ্ন আছে। আচ্ছা প্রশ্ন নাই, ঠিক আছে, হ্যাঁ চ্যাট বক্সে দেখতে পাচ্ছি, ওকে গুড। সো ফেসবুকে যারা আছো ঠিক আছে, ডান। এবার তাহলে চলো স্থানাঙ্কের কেসে আমাদের 2 রকম স্থানাঙ্ক নিয়ে কথাবার্তা বলা হয়। এই স্থানাঙ্কের রূপান্তরে আমরা কি আলোচনা করব? স্থানাঙ্কের রূপান্তরে অ্যাকচুয়ালি এই যে 2 রকম স্থানাঙ্ক স্পেসিফিক, একটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক, এই অংশ নিয়ে ডিসকাশন যাবে। তো চলো আমরা লিখে ফেলি আমাদের পরের হেডলাইন পয়েন্ট, স্থানাঙ্কের রূপান্তর। স্থানাঙ্কের ওকে রূপান্তর। স্থানাঙ্কের রূপান্তর বলতে ফার্স্ট অফ অল কার্টেসীয় স্থানাঙ্ক, আমি লিখে দিচ্ছি, সবাই একটু সুন্দর করে খাতায় নোটস করে ফেলো। কার্টেসীয় যেটাকে প্রকাশ করা হয় এক্স কমা ওয়াই এর মাধ্যমে, অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে পোলার, যেটাকে প্রকাশ করা হয় আর কমা থিটার মাধ্যমে। তো এই কার্টেসীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের রূপান্তর হচ্ছে বুঝে, স্থানাঙ্কের রূপান্তর বলতে এই জিনিসটা বোঝায়, অর্থাৎ কার্টেসীয় থেকে পোলারে কনভার্ট হওয়ার সিস্টেম বোঝায়, বা পোলার থেকে কার্টেসীয়তে কনভার্ট হওয়ার সিস্টেমগুলো আমাদের জানতে হবে। এবং আমাদের আজকের লেকচারে আমরা ফুললি এই স্থানাঙ্কের রূপান্তরটা তোমাদেরকে ব্যাখ্যা দিব, অ্যান্ড এটা কমপ্লিটলি বুঝাই দিব, এবং এমনভাবে আমাদের আলোচনা যাবে যাতে তুমি এই স্থানাঙ্কের রূপান্তর নিয়ে একদমই আর কোনো ভেজাল না লাগে। অ্যান্ড এটা থেকে এই টপিকটা এত বেশি ইম্পর্টেন্ট একটা টপিক যে তুমি যখন কলেজে ক্লাস শুরু করবা তখন এই টপিক থেকেই তোমার একই সাথে কোয়েশ্চেন্সটা হচ্ছে কলেজের টিচাররা ক্লাস টেস্টে দিবে, তারপর সিটি পরীক্ষার সাথে সাথে যখন উইকলি কোনো পরীক্ষা হয় বা কুইজ পরীক্ষা হয় বা ফার্স্ট টার্ম ফাইনাল অথবা হাফ ইয়ারলি এক্সাম বা বোর্ড এক্সাম, টেস্ট এক্সাম, তারপর ভর্তি পরীক্ষা, সব জায়গায় এই টপিক থেকে প্রশ্ন আসে। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক স্থানাঙ্কের রূপান্তর, অ্যান্ড এই জায়গায় একটু কিছু ট্রিকি কনসেপ্টও আছে যেগুলো আমরা আজকের লেকচারে ইনশাল্লাহ ম্যাক্স আলোচনা করে দিই, আর আমরা আস্তে আস্তে পড়াবো। কারণ প্রথম দিকে তোমরা যেহেতু মাত্র কলেজে পড়া শুরু করছো, 23 ব্যাচের স্টুডেন্টসরা, তাদের প্রথম দিকে বুঝতে একটু কষ্ট হইতেই পারে। সো আমরা সেই জন্যে এমনভাবে পড়াবো যাতে হচ্ছে তোমরা সব কিছু ভালো বুঝতে পারো। আর তারপর যদি কোনো কিছু না বুঝো আমাদেরকে জানাইলেই হবে, এই যে জুম সেশনে যারা আছো প্রশ্ন করবো, বা ফেসবুকে যারা আছো কমেন্ট করবো, আমরা ইনশাল্লাহ সেগুলো অ্যান্সার দিয়ে দিব। আচ্ছা তাহলে চলো, তো এই জায়গায় কার্টেসীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা খুব সহজ আলোচনাটা স্টার্ট করি। দেখো আচ্ছা হ্যাঁ, ধরো এখানে একটা বিন্দু নেওয়া হইলো পি অফ এক্স কমা ওয়াই। এখানে কাহিনী যেটা,
এই বিন্দুর কেসে এইখান থেকে এই দূরত্ব হচ্ছে এক্স, আর এখান থেকে এই দূরত্ব হচ্ছে ওয়াই, সেই হিসেবে পি অফ এক্স কমা ওয়াই আসলো, তাই না? পি অফ এক্স কমা ওয়াই আসলো। এখন এরপর কথা যেটা, এটাকে আমরা ও অফ 0 0 বলতেছি। এইখান থেকে এই দূরত্ব তুমি যদি যোগ করে ফেলো, হ্যাঁ, তাহলে এই জায়গা থেকে এই ও পি পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটাকে বলা হয় আর, আর এখান থেকে যে কোণ উৎপন্ন করছে এক্স অক্ষের সাথে সেটাকে বলতেছি আমরা থিটা। সেই হিসেবে এই পয়েন্টটাকে আমরা আরেকটা পরিচয় দিতে পারি আর কমা থিটা, অর্থাৎ পোলার আকারে এইভাবে এক্সপ্রেস করা হয়, আর কার্টেসীয় আকারে বিন্দুর এই ডিস্টেন্স ধরে হিসাব করা হয়, আর পোলার আকারে দূরত্ব এবং কোণ হিসেবে হিসাব করা হয়। এখন বিন্দুর কেসে এই যে এই পয়েন্টটা মূল বিন্দু, এই মূল বিন্দুকে ও দ্বারা প্রকাশ করার কারণ হচ্ছে এটা ইংলিশ টার্ম হচ্ছে অরিজিন, এটার ইংলিশ টার্ম হচ্ছে কি অরিজিন। অরিজিন মানে বাংলায় বলে মূল বিন্দু, সো অরিজিনের ও থেকে এখানে ও আকারে আমরা প্রকাশ করলাম। আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় পোল, এই পোলের স্থানাঙ্ক 0 0 বলতে পারি। এই যে এই পয়েন্টটা, এটাকে বলা হয় তখন পোল। এটা এমসিকিউতে আসে যে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় পোলের স্থানাঙ্ক কত, তো পোলের স্থানাঙ্ক কিন্তু 0 0 মনে রাখবো। আচ্ছা, তো এখন এখানে সম্পর্কটা আমরা একটু এস্টাবলিশ করি। দেখো এখানে সম্পর্কটা একটু এস্টাবলিশ করি, ও পি আর এখানে ধরো এম ড্র করলাম। ওকে, তো ট্রায়াঙ্গেল ও পি এম এ, ট্রায়াঙ্গেল ও পি এম এ এবার হিসাব মিলাও, এক্স ও এম ডিভাইড বাই ভূমি ডিভাইড বাই অতিভুজ, ধরো যে হচ্ছে আমাদের ও এম না লিখে ডিরেক্টলি এক্স লিখি, এক্স ডিভাইডেড বাই হচ্ছে আমাদের আর, ওকে, ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ তোমরা প্রত্যেকে জানো, সেটাকে কী বলে, কী দ্বারা প্রকাশ করে, কস দ্বারা প্রকাশ করা হয়। সো ইকুয়াল টু কস থিটা, সো এক্স বাই আর কস থিটা, যেখান থেকে লিখতে পারো, দেখো এখান থেকে লিখতে পারো এক্স ইকুয়াল টু আর কস থিটা, এক্স ইকুয়াল টু আর কস থিটা। আচ্ছা, গেল। তারপর সেমভাবে তুমি এখানে লম্ব ওয়াই অতিভুজ আর, সেখান থেকে যদি শর্ত দাও যে ওয়াই বাই আর ইকুয়াল টু সাইন থিটা, যেখান থেকে লিখতে পারি ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। ওকে, তো এই হচ্ছে দুইটা সম্পর্ক, যে সম্পর্ক দুটো দিয়ে ইজিলি আমরা কার্টেসীয় থেকে পোলার এবং পোলার থেকে কার্টেসীয় কন্ডিশনে, দেখো এখানে আর এবং থিটা পোলার স্থানাঙ্ক, এই পোলার স্থানাঙ্কের পয়েন্ট যদি তুমি এখানে বসাও, আউটপুটে এক্স এবং ওয়াই এর মান পাবো, অর্থাৎ আউটপুটে এক্স ওয়াই মান পাচ্ছ, কার্টেসীয় স্থানাঙ্কের মান পাচ্ছ। তার মানে এই দুটো সমীকরণ হচ্ছে পোলার থেকে কার্টেসীয়তে কনভার্ট হওয়ার সমীকরণ। বলো জুমে যারা আছে একটু বলো, দ্রুত বলো, বা ফেসবুকে যারা আছে একটু কমেন্ট করো তো আমাকে, এইটুকু বুঝে গেছে কিনা সবাই, দ্রুত বলো। হ্যাঁ, একটু দ্রুত বলো আমাকে, জুমে তোমরা আনমিউট করে একটু দ্রুত বলো, রেসপন্স করতে হবে, বোবার মতো বসে থাকলে কিন্তু বিপদ। আচ্ছা, সবাই রেসপন্স করো। কার্টেসীয় এই যে ক্যালকুলেশন এই পর্যন্ত এইটুকু কি বুঝানো গেছে বা বুঝতে পারছো? ফেসবুকে যারা আছে একটু দ্রুত বলো। আচ্ছা, ওকে, ঠিক আছে। হ্যাঁ, ফেসবুকবাসী দ্রুত রেসপন্স করো। হ্যাঁ, রেসপন্স না করলে বিপদ। আচ্ছা, সো তাহলে এবার আমরা পরের অংশে আসি, দ্রুত রেসপন্স করতে হবে। ওকে, তুমি বেঁচে আছো, এটার একমাত্র পরিচয় হচ্ছে তুমি রেসপন্স করতেছো, তাই না? আমাদের এই যে ঘর বাড়ি, তারপর হচ্ছে বাসস্থান, কলম, পেন্সিল, এগুলোতে রেসপন্স করে না, এই জন্য এগুলোকে বলা হয় জড় পদার্থ। এখন তুমি রেসপন্স না করা মানে তুমি হয়ে গেলা জড় পদার্থ, পৃথিবীতে তোমার কোনো ভূমিকা নাই, তাই না? আচ্ছা আচ্ছা, চলো এই জন্য রেসপন্স করবা। এবার চলো এই জায়গায় আমরা আরেকটা সম্পর্ক এস্টাবলিশ করবো, এর পরের সম্পর্ক। সেই সম্পর্ক হচ্ছে এই যে এখানে দেখো ইনপুটে বা তুমি ডাটা হিসেবে আর এবং থিটার মান বসাচ্ছ, অ্যান্ড ফাইনাল ভ্যালু হিসেবে এক্স এবং ওয়াইয়ের মান পাচ্ছ। এখন রিভার্স আরেকটা সম্পর্ক আমরা ডেভেলপ করবো, তার জন্য প্রসেস এই দুইটা সমীকরণকে স্কোয়ার করে যোগ করতে হবে। সো চলো স্কোয়ার করে যদি আমরা যোগ করি, স্কোয়ার করে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ওকে, তারপর চলো আর স্কোয়ার কমন গেলে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান 1, আর স্কোয়ার হয়ে যায়। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু তুমি লিখতে পারো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সুতরাং আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেখা যায়। একটু বলো তো এখানে, হ্যাঁ এখানে প্লাস মাইনাস হলো না কেন, একটু বলো এই জায়গায় প্লাস মাইনাস হলো না কেন? হ্যাঁ, ফেসবুকে যারা আছে একটু বলো তো দেখি অ্যান্সার, এটা পারো কিনা, প্লাস মাইনাস হলো না কেন? আচ্ছা, ওকে, প্লাস মাইনাস, হ্যাঁ বলো, সেই জুমে যারা আছে একটু বলো এই জায়গায় প্লাস মাইনাস কেন হলো না কেন, এটা ব্যাখ্যা জানি কি না বলো। হ্যাঁ নুহা বলো।
আচ্ছা, পড়া জিজ্ঞেস করলে আর কোনো শব্দ পাওয়া যায় না। ওকে, আচ্ছা, তো আমি বলে দিই দুইটা কারণ। আচ্ছা দেখো, ফার্স্ট কারণ হচ্ছে আর, এটা হচ্ছে মূল বিন্দু থেকে স্পেসিফিক একটা বিন্দুর দূরত্ব বোঝায়। কি বোঝায়? মূল বিন্দু থেকে একটা বিন্দুর দূরত্ব বোঝায়। দূরত্ব কখনো নেগেটিভ হয় না, সো সেই জন্যে এখানে আমাদের প্লাস মাইনাস হইল না বা প্লাস মাইনাস হবে না। দূরত্ব কখনো নেগেটিভ হয় না বলে এখানে প্লাস মাইনাস হয় নাই। সো আর হচ্ছে দূরত্ব বুঝে, সেই জন্য এটা প্লাস। প্রথম ব্যাখ্যা। সেকেন্ড ব্যাখ্যা হচ্ছে এক্স এবং ওয়াই, এই দুটো কিন্তু বাস্তব সংখ্যা। এক্স এবং ওয়াই কি? বাস্তব সংখ্যা। সো বাস্তব সংখ্যা, সেটাকে যদি তুমি স্কোয়ার করো, বর্গ করো, তাহলে এটা কিন্তু আমাদের অবশ্যই পজিটিভ হয়ে যাবে। এক্স এবং ওয়াই দুইটাকে তুমি যদি বর্গ করে দাও, এক্সের মান তুমি -1 নাও, ওয়াইয়ের মান -2 নাও, স্কোয়ার করলে কিন্তু দুইটাই প্লাস হয়ে যাবে, ধনাত্মক সংখ্যা হয়ে যাবে। আর দুইটা ধনাত্মক সংখ্যা যোগ করলে এটা অবশ্যই কি হবে? ধনাত্মকই থাকবে। আর তারপর তো যদি তাকে তুমি রুট করো বা বর্গমূল করো, সেটাও কিন্তু ধনাত্মকই থাকতেছে। সো এই লাইনকে বলা হয় এইভাবে, যে দুইটা বাস্তব সংখ্যার বর্গের সমষ্টি ঋণাত্মক হয় না। কি বললাম? দুইটা বাস্তব সংখ্যার বর্গের সমষ্টি ঋণাত্মক হয় না। তো সেই জন্যে এই জায়গায় এই ভ্যালুটা প্লাস হবে। ওকে, হ্যাঁ ঠিক আছে। এখন বলো, তোমরা বলো, সবাই কি বুঝতে পারছো? বলো। হ্যাঁ স্যার। আচ্ছা বলো, তানভীর বলো। তানভীর ক্লিয়ার শোনা যাচ্ছে? লোপা ক্লিয়ার শোনা যাচ্ছে? বুঝতে পারছো এই পর্যন্ত? আচ্ছা, ওকে গুড। হ্যাঁ, দূরত্ব, ওকে ঠিক আছে, গুড। তাহলে এবার হচ্ছে আমরা পরের কথায় আসি, রেসপন্স করতে হবে। তাহলে আমাদের এই জায়গায় আর এর পার্টটা গেল। এবার থিটার মানটা নিয়ে একটু কথা বলি। থিটার একটা ডাটা বের করবো, সেটার প্রসেসটা খুব সুন্দর, খুব সিম্পল। চলো আমরা ট্রাই করি। 2/1 যদি তুমি করে দাও, তাহলে 2/1 যদি করো, y/x ইকুয়াল টু আর সাইন থিটা ডিভাইডেড বাই আর কস থিটা। ওকে, করলাম। তো আর আর কাটা গেল, সাইন বাই কস দ্যাট ইজ টেন থিটা ইকুয়াল টু y/x। হ্যাঁ, তাহলে থিটা ইকুয়াল টু টেন ইনভার্স y/x। থিটা ইকুয়াল টু টেন ইনভার্স y/x। টেন একটা হচ্ছে ত্রিকোণমিতিক অপারেটর, আর টেন যখন বাম পাশ থেকে ডান পাশে গেল, টেন ইনভার্সকে বলা হয় বিপরীত ত্রিকোণমিতিক অপারেটর। এই বিপরীত ত্রিকোণমিতিক অপারেটর বা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে ফুল একটা চ্যাপ্টার ডিসকাশন আছে, সেকেন্ড পেপার চ্যাপ্টার 7, দ্বিতীয় পত্র অধ্যায় 7.1, অধ্যায় নাম হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও সাধারণ সমাধান। তো সেখানে আমরা ইনভার্স ত্রিকোণমিতিক অপারেটরগুলো নিয়ে বা ফাংশনসগুলো নিয়ে অনেক আলোচনা করবো, আপাতত জাস্ট জেনে রাখো। আচ্ছা, তাহলে এখন এই হচ্ছে আমাদের থিটার মান বের করার কৌশল, যেখানে y/x সাইন বাই কস দ্যাট ইজ টেন থিটা ইকুয়াল টু y/x, তারপর ডাটা মিলে আমরা শর্ত স্টাবলিশ করলাম। আচ্ছা, তাহলে এখন এটা কি দেখলা বলো? এটা হচ্ছে আমাদের স্থানাঙ্কের রূপান্তরে আমরা এক্স এবং ওয়াইয়ের সাথে আর এবং থিটার সম্পর্কটা দেখলাম, এবং সেই সম্পর্ক থেকে আমরা আর কয়েকটা সম্পর্ক স্টাবলিশ করলাম, এবং আমরা টোটালি 4টা সূত্র শিখলাম। ওকে, সবার সূত্রগুলা মনে থাকবে কি না বলো? অবশ্যই থাকা উচিত, তাই না? জুমে বা ফেসবুকে যারা আছো একটু দ্রুত সূত্রগুলো মনে অবশ্যই বা মুখস্থ অবশ্যই লিখে দিবা। আচ্ছা হ্যাঁ, জুম, হ্যাঁ রকি আহমেদ ক্লাস জুমে হচ্ছে, এক্স্যাক্টলি ক্লাস জুমে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। তো চলো আমাদের এরপরে পাঠে, তাহলে আমি আবার একটু রিভিউ দিয়ে দিই জনগণ। দেখো, এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, ওকে, তারপর আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, টেন থিটা ইকুয়াল টু y/x। ওকে, যতটুকু বেসিক এবং যতটুকু সহজ করে বলা যায় আমরা বলে রাখলাম, ঠিক আছে? বা এখান থেকে আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বলতে পারি, এখান থেকে থিটা ইকুয়াল টু রুট ওভার আর টেন ইনভার্স y/x বলতে পারি। গেল, খেলা শেষ। তারপরে আসো এর পরের পার্টে আমরা আসি, ম্যাথস পার্টে আসি। দেখো, কোয়েশ্চেন নাম্বার 1 তোমাকে বললো ধরো যে 2,45 ডিগ্রি, এটাকে তোমাকে বললো এক্স এবং ওয়াই বা কার্টেসীয় স্থানাঙ্কে কনভার্ট করো, এটাকে কার্টেসীয় স্থানাঙ্কে কনভার্ট করতে বললো। তাহলে চলো এই জায়গায় কীভাবে বের করবা, যে এক্স ইকুয়াল টু 2 cos 45। ওকে বলো, হ্যাঁ লোপা বলো, cos 45 এর মান কত? দ্রুত বলো। এই তো গুড। হ্যাঁ, আর ওয়াই ইকুয়াল টু 2 sin 45 বলো। তানভীর বলো, sin 45 এর মান কত? ভাই এটা জানা নাই।
1/√2 মুখস্থ করবো আজকে ট্রিকোনোমেট্রিক অপারেটরগুলোর যে ভ্যালুগুলো আছে সব মুখস্থ করবা, এটা মাস্ট মুখস্থ থাকা লাগবে। আচ্ছা, তো 2 ইন্টু cos 45 মান হচ্ছে 1/√2। বলো 2কে √2 দ্বারা ভাগ করলে কত হয়? 2কে √2 দ্বারা ভাগ করলে √2 হয়। গুড, হ্যাঁ নুহার ঠিক আছে, √2। ওকে, তাহলে এখানে লেখা যাবে √2। আবার এখানে দেখো 2 ইন্টু sin 45 1/√2। হ্যাঁ, সো 2কে √2 দ্বারা ভাগ করলে √2 হয়, তাহলে পাওয়া যাবে √2। তার মানে এখানে আমরা পেয়ে যাচ্ছি √2, √2, এটা হয়ে যাচ্ছে এই কেসের অ্যান্সার। ফার্স্ট কোয়েশ্চেনটা আমি আশা করি বুঝতে পারছি। সেকেন্ড আরেকটা কোয়েশ্চেনে আসি। ধরো কোয়েশ্চেন নাম্বার 2 এই কনসেপ্টের। তো তোমাকে কোয়েশ্চেন আমি বললাম, আরেকটা ডিগ্রি দিলাম যে ধরো 3,120 ডিগ্রি। ওকে, এটাকে তোমাকে বলা হলো এক্স এবং ওয়াই কার্টেসিয়াতে কনভার্ট করতে, এটাকে কার্টেসিয়াতে কনভার্ট করতে বললো। তাহলে চলো এটার কার্টেসীয় ভার্সনটা কি হবে আমরা একটু মিলাই। এক্স ইকুয়াল টু, আচ্ছা এক্স ইকুয়াল টু 3 cos 120 ডিগ্রি আর ওয়াই ইকুয়াল টু 3 sin 120 ডিগ্রি। এটা আমরা ডিরেক্টলি লিখে বলতে পারি সূত্র দেখে। cos 120 ডিগ্রি এটার ভ্যালু হচ্ছে -1/2। হ্যাঁ, মুখস্থ রাখবো, কিছু কয়েকটি ডাটা, বেসিক ডাটা মুখস্থ রাখতে হবে। তো তারপরেও আমরা বের করার একটা সহজ উপায়, যেটা 1996 এভাবে একটু করার ট্রাই করি। 120 ডিগ্রিকে 90 যোগ 30 লেখা যায়, তাই না? 120 ডিগ্রিকে 90 যোগ 30 লেখা যায়। আর সেই জায়গায় বলো 90 জন্যে প্রথমত এটা দ্বিতীয় চতুর্ভাগে পড়ে, আর তোমরা জানো সেকেন্ড চতুর্ভাগে সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের cos নেগেটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ। আচ্ছা, ওকে, সো সেই জায়গায় আমাদের তো এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাস cos, আর 90-র জন্য cosটা সাইন হয়ে যায়, তাই না? 90-র কেসে সাইন cos হয়ে যায়, cos সাইন হয়ে যায়, অর্থাৎ এখানে লেখা যাবে sin 30 ডিগ্রি। এবার হিসাব নিল 3 ইন্টু মাইনাস সাইন 30 মান হচ্ছে হাফ, অর্থাৎ -3/2 গেল, -3/2 আসলো। আচ্ছা, আর ওয়াই ইকুয়াল টু sin 120, এটার হিসাবে আসি 3 sin 120 মানে 90 যোগ 30। এটাও সেকেন্ড চতুর্ভাগে পড়লো, আর সেকেন্ড চতুর্ভাগে কিন্তু সাইন পজিটিভ, তাই না? আমরা যখন ট্রিগোনোমেট্রি পড়াবো তখন এগুলো নিয়েও অনেক আলোচনা যাবে, আর তোমরা স্কুলে এগুলো শিখে আসছো। আর এরপর যদি আটকে যাও ইন এনি কেস, তো সেক্ষেত্রে ক্যালকুলেটর দিয়ে করে নিবা, ক্যালকুলেটরে cos 120 বসাবা, দেখবা যে ভ্যালু চলে আসছে। ওকে, সো 90-র জন্য সাইন cos হয়ে যাবে, বাট সেকেন্ড চতুর্ভাগে সাইন পজিটিভ, তার জন্য আমাদের এখানে প্লাস হবে, অর্থাৎ 3 cos 30। 3 cos 30 মান হচ্ছে √3/2, অর্থাৎ 3√3/2। তার মানে এখানে ফাইনাল অ্যান্সার পাচ্ছি আমি -3/2, 3√3/2। বুঝছো সবাই? বলো এ পর্যন্ত কথাগুলো ক্লিয়ার হয়েছে, বা কথাগুলো ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ, জি স্যার। ওকে, হ্যাঁ ফেসবুকে যারা আছো একটু জানাইতে পারো যে কথাগুলো ক্লিয়ার কিনা। আচ্ছা, ওকে, হ্যাঁ তোমরা একটি স্ক্রিনশট নিয়ে নাও, এটা আমরা তারপর নেক্সট অংশে চলে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, গুড। তো চলো, আশা করি স্ক্রিনশট নেওয়া শেষ। আমরা 2টা কোয়েশ্চেন দিলাম, আর বাকি 2টা কোয়েশ্চেন হোমওয়ার্ক দিয়ে দিই। আমি কমেন্ট চেক করতেছিলাম যে কোনো প্রশ্ন আছে কিনা ফেসবুকবাসীর কোনো প্রশ্ন নাই। সো এখানে আমরা ধরো যদি দিলাম 4,150 ডিগ্রি, এটাকে কার্টেসীয়তে কনভার্ট করলে রেজাল্ট কত বের করবা। তারপর 6,210 ডিগ্রি, এটাকে কার্টেসীয়তে কনভার্ট করলে কত হয় এটা পাশে বের করবো। আর তোমাদেরকে আমরা বইয়ের লেকচার স্লাইড দিয়ে দিব, এগুলোর PDF স্লাইড দিয়ে দিব, লেকচারের জিনিসগুলো কন্টেন্টগুলো তোমরা দেখতে পারবো, সমস্যা নেই, একদম সমস্যা নেই, সব সুন্দর মতো দেখা যাবে। ওকে, নোটসগুলো পেয়ে যাবো। আচ্ছা, ওকে গেল। তো আমরা এবার এটা ছিল কি বলো, এখানে আমি পোলার কোঅর্ডিনেট বসাচ্ছি, কোঅর্ডিনেট মানে স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক বসাচ্ছিলাম, আউটপুটে বা ভ্যালু হিসেবে কার্টেসীয় স্থানাঙ্ক বের করছিলাম। এখন আমরা কার্টেসীয় স্থানাঙ্ক বসাবো, সেখান থেকে পোলার স্থানাঙ্ক বের করবো, কার্টেসীয় থেকে পোলার বের করবো এখন। তো চলো, এবং কার্টেসীয় থেকে পোলার বের করার কেসে আমাদের একটু ভেজাল লাগে, আমি সেটার জন্য একটা রুলস বলে রাখি। ফার্স্ট চতুর্ভাগে যখন বিন্দুটা পড়বে x, y,
হ্যাঁ, ফার্স্ট চতুর্ভাগে যখন বিন্দুটা পড়বে এক্স কমা ওয়াই, তখন এই যে এখানে থিটা, এটা ইকুয়েশন টেন ইনভার্স ওয়াই বাই এক্স। হ্যাঁ, সেকেন্ড চতুর্ভাগে যখন বিন্দুটা পড়বে, ওকে, যেটা কেসে মাইনাস এক্স কমা ওয়াই, এক্স এর মান মাইনাস ওয়াই মান প্লাস। সেকেন্ড চতুর্ভাগের কেসে জনগণ দেখো, এই যে কোণটা, এই থিটা, হ্যাঁ, এটা ইকুয়াল টু হবে পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। ওকে, তারপর শোনো, থার্ড চতুর্ভাগে যখন বিন্দুটা পড়বে, যখন মাইনাস, আমি ব্যাখ্যা দিব যে কেন এরকম হইলো, ব্যাখ্যা দিব, মাইনাস এক্স মাইনাস ওয়াই, তখন এখানের যে কোণটা আসবে দ্যাট উইল বি থিটা ইকুয়াল টু পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। আর এরপর ধর বিন্দুটা এখানে আসবে, যে এক্স এর মান প্লাস ওয়াই ওয়ান মাইনাস এখানে আসবে, তখন এই যে ঘুরে এই পর্যন্ত আসলাম, এই থিটা টু পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। সো এই হচ্ছে চারটা চতুর্ভাগের জন্যে থিটা বের করার রুলস। এটার ব্যাখ্যা আছে একটা, ব্যাখ্যাটা আমি প্রত্যেকটা কোঅর্ডিনেট করার সময়, বিন্দু করার সময় আমি তোমাদেরকে এখনই দিয়ে দিব, একটু পরে দিয়ে দিব, ঠিক আছে? তাহলে একটু বলো, এটা ক্লিয়ার দেখতে পাচ্ছ? ক্লিয়ার দেখা যাচ্ছে, হ্যাঁ। ওকে, সো চলো আমি কোয়েশ্চেন নাম্বার 1-এ যাই। ওকে, কোয়েশ্চেন নাম্বার 1, ধরো যে বললো যে 2,2, ওকে, এইটার পোলার স্থানাঙ্ক কত, আর কমা থিটার ভ্যালু কত 2,2 এর, সেটা বের করতে বললো। এটা এমসিকিউতে আসে বা সৃজনশীলের কোয়েশ্চেন নাম্বার কতেও আসে, পারতে হবে। তো তাহলে চলো, আর এর ভ্যালু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এর ভ্যালু, তাহলে রুট ওভার 2 2 4, 4 2 4 8, 8 সমান এটাকে লেখা যাবে 4 ইন্টু 2 আর 2 রুট 2। আর থিটার ভ্যালু, শুনো, থিটার ভ্যালুর জন্য আমি তোমাদেরকে আরেকটু কথা একটু বলি, তোমরা অনেকেই কনফিউজড হয়ে যাও এগুলো ক্যালকুলেশনে, এই জন্য একটু বলে রাখি। দেখো, থিটার ভ্যালুর কেসে সবাই একটু মনোযোগী হও। দেখো, খুব সহজ সহজ কয়েকটা কথা বলবো। দেখো, 10 45 ডিগ্রি, হ্যাঁ, এটাকে রেডিয়ানে লিখলে 10 পাই বাই 4 লেখা যায়, ইকুয়াল টু হচ্ছে 1। আমাদের এখানে ক্যালকুলেশনে আমরা রেডিয়ানটা মূলত ইউজ করি। অপশনগুলোতে যখন এমসিকিউ করবা, অপশনগুলোতে মূলত রেডিয়ান দেওয়া থাকে, তো রেডিয়ানগুলো আমরা মূলত ইউজ করি। আচ্ছা, সো 10 45 বা 10 পাই বাই 4 ইকুয়াল টু 1। তাহলে এখানে তুমি বলতে পারবা, ওকে, বলতে পারবা 10 ইনভার্স 1 সমান 45 ডিগ্রি, এটা বলতে পারবা। 10টা ডান পাশে চলে গেলে 10 ইনভার্স 1 ইকুয়াল টু পাই বাই 4, এটা বলা যাবে। এরপর শোনো, দেখো, ধরো তোমাকে যদি বলা হইলো 10 60 ডিগ্রি, এটাকে তুমি এভাবে লিখতে পারো 10 পাই বাই 3, 180 বাই 3 60। তো 10 60 মান হচ্ছে রুট 3। তাহলে তুমি 10 ইনভার্স যখন রুট 3 দেখবা, 10টা বাম পাশ থেকে ডান পাশে আসলে 10 ইনভার্স হয়ে যায়। 10টা কি বলো, বাম থেকে ডানে আসলে 10 ইনভার্স হয়ে যায়। তো 10 ইনভার্স রুট 3 সমান হবে এখানে পাই বাই 3, পাই বাই 3। এরপর শুনো সবাই, 10 30 ডিগ্রি, 10 30 ডিগ্রি, এটাকে কি লেখা যায় 10 পাই বাই 6। 10 30 ডিগ্রি এটা ভ্যালু কিন্তু তুমি জানো 1 বাই রুট 3, সুতরাং 10 ইনভার্স 1 বাই রুট 3 সমান কিন্তু 30 ডিগ্রি, পাই বাই 6। 10 ইনভার্স 1 বাই রুট 3 সমান পাই বাই 6 বা 30 ডিগ্রি। তোমরা কি লজিকটা বুঝতে পারছো সবাই? এই কথা কি সবার কাছে ক্লিয়ার? ফেসবুকে আসো যারা, একটু বলো কমেন্টে। তোমরা কি বুঝছো সবাই, বলো। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, ওকে। It's done.
আচ্ছা তারপর চলো ওকে এরপরে আসি তাহলে একটু দ্রুত বলো। ওখানে যদি আমরা যদি tan √3 ইনভার্স তাহলে কি হবে? √3 ইনভার্স মানে কি √3 টু দি পাওয়ার -1 দিতে পারো বাট মানে স্যার tan √3 ইনভার্স 1 যদি না না 10 অপারেটরের কেসে সাইন কস সেক কোসেক যেরকম সাইন ইনভার্স কজ ইনভার্স সেক ইনভার্স বিপরীত ত্রিকোণমিতিক অপারেটর সেরকম, বুঝছো? যে ইনভার্সটা এখান থেকে ওইদিকে নিয়ে দিলাম, এরকম করা যায় না। এটা নিয়ে একটা চ্যাপ্টারের ডিসকাশনই আছে, আমিও আস্তে আস্তে দরকার হলে এই চ্যাপ্টার পড়ানোর সময় বলে দিই, পারবো একটা ব্যাখ্যা দিয়ে দিব। ঠিক আছে, বলো দুই জিনিস। ইনভার্সটা এখান থেকে এইদিকে নেওয়া যাবে না, এই ইনভার্সটা এখানে আনা যাবে না। আচ্ছা তো চলো তাহলে এখানে আসি। এখানে তাহলে আবার বলো, শোনো সবাই, টেন থিটা বা থিটা ইকুয়াল টু, দেখো থিটা ইকুয়াল টু তোমরা শুনছো টেন ইনভার্স ওয়াই বাই এক্স, না? থিটার মান টেন ইনভার্স ওয়াই বাই এক্স না? সো ওয়াই বাই এক্স, ওয়াই মানে এখানে হচ্ছে 2, এক্স এর মান 2, তো টেন ইনভার্স 1 কাটাকাটি করছো 1, টেন ইনভার্স 1 সমান 45 ডিগ্রি। এই জিনিসটাই কিন্তু এতক্ষণ ধরে আমি লিখে দেখাইছিলাম, টেন ইনভার্স 1 সমান π/4। অনেকেরই এটা বুঝতে তখন একটু কষ্ট হইতে পারতো, যারা স্মার্ট ভালো বুঝো বা অনেক অঙ্ক করছো তাদের কষ্ট কম হয়, বাট অনেকে আছো কষ্ট হইতে পারে, ভুলে গেছো, এই জন্য আবার এটা দেখায় রাখলাম। হ্যাঁ, তো তাহলে এখন আমরা ওকে 1 নম্বর কোশ্চেন আমরা বুঝে গেছি। তুমি ক্লাস দেরি করে ঢুকছো কেন বলো? তাহলে লেট হয়ে গেলে তো দেরি করে ঢুকছে, এটার মানে তো এটাই। সরল লেখা 3.1 থেকে 3.7 আমরা 3.1 ডিসকাশন করতেছি, জাস্ট টাইমে ঢুকবা, দেরি করে ঢুকবা না আর। আচ্ছা তো চলো সবাই আসি তাহলে এবার কোশ্চেন নম্বর বলো। এটার যে মানগুলো দেওয়া আছে এখানে ফোর্থ কোয়াড্রেন্টে ওই লেখাটা আমি বুঝতেছি না। থিটা ইজ ইকুয়ালস টু 2π - 10 ইনভার্স y by x, ঠিক আছে? আচ্ছা গুড, আমরা এই যে এক্সাম্পল দেখাবো এখনই দেখাবো। সো কোশ্চেন নাম্বার 2 তে আসো। আচ্ছা কোশ্চেন নাম্বার 2 এর আগে তোমাকে একটু করতে দিত, দেখি ডু ইট ইয়োর সেলফ কোশ্চেন। হ্যাঁ, ধরো বললাম 1, এটার r, থিটার ভ্যালু কত একটু বের করো তো দেখি। 1, এটার r এর ভ্যালু কত, থিটার ভ্যালু কত একটু বের করো সবাই। হুম 1, থিটার মান π/3 ডিগ্রি স্যার। হুম আচ্ছা স্যার আর এর মান 2 আর থিটার মান 30 ডিগ্রি। জি স্যার। হুম আচ্ছা গুড। স্যার আর এর মান একটু ভুল ধরে রাখবেন। আর এর মানটা স্যার আর এর মান কি 2 হবে না? জি স্যার 2 হবে, এটা বুঝতে দিছি। ওখানে আর হ্যাঁ সমান x² + y² এই সূত্রটা কি স্যার? হ্যাঁ ঠিক আছে, আর এর মান হবে 2 আর থিটার মান হচ্ছে কত? π/3। ওকে গুড, ঠিক আছে গুড। এবার হচ্ছে আমরা পরের পার্টে যাই, চলো কোশ্চেন নম্বর 30 ডিগ্রি এভাবে লিখলে হবে না? 30 ডিগ্রি না তো, এটা হচ্ছে 60 ডিগ্রি, এখানে আসবে 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে না হচ্ছে √3 আসে, আর √60 ডিগ্রি আকারে। আচ্ছা ডিগ্রি আর রেডিয়ানের ব্যাপারটা হচ্ছে কি, যে এই অধ্যায়ের যে এমসিকিউ প্রশ্নগুলা, যে এমসিকিউ প্রশ্ন যখন পরীক্ষায় পাওয়া, এমসিকিউ প্রশ্নতে ম্যাক্সিমাম কেসেই রেডিয়ানে অ্যান্সারটা থাকে, ডিগ্রিতে কম থাকে। সো ওই জন্য আমরা রেডিয়ানটাকে এখানে ম্যাক্সিমাম কেসে করে দিই, বুঝছো? তারপরেও কিছু এমসিকিউতে ডিগ্রি আকারে দেওয়া থাকে, যেগুলোতে ডিগ্রি আকারে দেওয়া থাকে সেগুলোতে ডিগ্রিতে করবা, আর যেগুলোতে রেডিয়ান আকারে দেওয়া সেগুলোকে রেডিয়ানে করবা, ঠিক আছে? বলো। আচ্ছা এবার দেখো কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 হচ্ছে আমরা এটা তো ফার্স্ট চতুর্ভাগের জন্য আমরা করলাম, শর্ত সেকেন্ড চতুর্ভাগের কথায় আসি। দেখো ধরো x এর মান -1, +1। হ্যাঁ, এইটার কেসে আর এবং থিটার ভ্যালু কত? ওকে, অথবা ধরো তুমি দিলাম আগেরটা দিলাম -2, +2, একই কথা। আচ্ছা সো এখন আর এর কেসে তুমি তো বুঝতেই পারছো -2² + 2², তো সেক্ষেত্রে ওই আগেরটাই 2√2 আসবে, কিন্তু থিটার কেসে শর্ত হচ্ছে থিটা হলো π - 10 ইনভার্স y/x। ওকে, এবং কেন এটা সেটা একটু আমি তোমাকে ব্যাখ্যা দিই। দেখো
একটু ব্যাখ্যা দেখো, ব্যাখ্যাটা যে বলছিলাম ক্লাসে করানোর সময় দিয়ে দিব। -2, 2 তুমি যদি এখানে এটাকে থিটার কেস, তুমি যদি এখানে থিটার ব্যাপারটা বের করো যে tan θ = y/x, হ্যাঁ, তাহলে এখানে আসে -1 কাটাকাটি করলে মাইনাস, কিন্তু -45 বলতে পারো, 10 ডিরেক্টলি কেসে 10 - 45 = -1 আসে। তাহলে এখানে θ = tan বাদ গেল, θ সমান তুমি লিখতে পারবা -45, এরকম কিছু একটা লেখা যায়। কিন্তু ঝামেলা যে জায়গায় সেটা হচ্ছে -2 তো এখানে পড়ছে, এটা তো আর -45 ডিগ্রি না যেটা এখন বের হয়েছে। তার মানে খেলাটা কী হয়েছে এখানে দেখো, সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা মূলত তুমি পাইছো -45, ওকে, কারণ কাটাকাটি করলে -1 এই কেসে কিন্তু এই বিন্দুটা এখানে চলে আসে, কারণ -45 এই অ্যাঙ্গেলটা তুমি পাইছো, কিন্তু তোমার কারেক্ট অ্যাঙ্গেল হচ্ছে উপরেরটা, অর্থাৎ তোমার প্রেজেন্ট অবস্থান হচ্ছে এখানে, প্রেজেন্ট অবস্থান থেকে তোমাকে এইখান থেকে ঘুরে এইখান পর্যন্ত আসতে হবে, অর্থাৎ আরও 180 ডিগ্রি ঘুরতে হবে, এক সরলকোণ 180 ঘুরতে হবে, এটাকে 180 দিলাম, খেলা বুঝছো? তো -θ প্লাস 180 মানে পাই প্লাস পাই, এটাকে তো বলা যায় পাই প্লাস θ। আর θ মানে তুমি কি জানো, এই যে পাই প্লাস θ আসলো, পাই প্লাস θ, θ মানে হচ্ছে tan ইনভার্স, সরি -θ, এই যে প্লাস পাই, এই যে -θ, পাই - θ, সো পাই মাইনাস θ মানে হচ্ছে tan ইনভার্স y/x। এখন এখানে বলতে পারো y/x এর কেসে মডুলাস কেন দিলাম, তার কারণ হচ্ছে আমার এখানে y এবং x এর ভ্যালু পজিটিভ দরকার, প্লাস দরকার। কেন বলো, কারণ এইখানে এদের চিহ্ন বিবেচনা করে যে তুমি এভাবে এই সামনের চিহ্নটা মাইনাস দিচ্ছ বা পাই আনছো, অর্থাৎ এদের চিহ্নটা অলরেডি তুমি ইউজ করে ফেলছো, এই জন্য আর ওদের চিহ্ন মাইনাস আনার সুযোগ নাই। অর্থাৎ সহজ করে যদি বলি, দেখো লিখবাই হবে এখানে যে যেহেতু এইভাবে অঙ্ক আসলে, যেহেতু বিন্দুটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, কারণ তুমি দেখতেছো মাইনাস মাইনাস দ্বিতীয় মাইনাস প্লাস দ্বিতীয় চতুর্ভাগ, তাই না? এই যে সেটা হিসাব কেমন, যে প্লাস প্লাস, তাই না, প্রথম চতুর্ভাগ, মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস, তাই না, এভাবে তো চতুর্ভাগগুলো হিসাব হয়। সো বিন্দু দেখে তোমাকে আগে কোন চতুর্ভাগে পড়ছে এই অঙ্কের ক্ষেত্রে, বললাম একটু ভেজাল আছে, বুঝতে পারলে কিন্তু আর ভেজাল নেই। সো যেহেতু বিন্দু দেখে তোমাকে আগে ডিসিশন নিতে হবে যে কোন চতুর্ভাগে পড়ছে, এই বিন্দুটা দ্বিতীয় চতুর্ভাগে পড়ছে, লিখবে হবে যেহেতু বিন্দুটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, সুতরাং θ = পাই মাইনাস tan ইনভার্স y এর মান হচ্ছে 2, x এর মান হচ্ছে -2 y/x। সো পাই মাইনাস tan ইনভার্স 1, tan ইনভার্স 1 তুমি জানো π/4, আর বিয়োগ করলে আসবে 3π/4। তো এই হচ্ছে প্রসেস। আমি আরেকটা অঙ্ক করাই দিই, তাহলে তোমাদের জন্য আরেকটু সহজ হয়ে যাবে। দেখো আরেকটা এক্সাম্পল, ধরো বলা হলো -1, বা 3, -√3, এটার জন্যে এটা থিটার ভ্যালু কত, বা আর এবং থিটা। সো এখন আর এর মান তো তুমি পারবা, থিটার মানের ক্ষেত্রে ভেজাল। তো থিটার মানের ক্ষেত্রে তুমি লিখবা এভাবে যে যেহেতু বিন্দুটি, দেখো কৌশলটা দেখো, বিন্দুটি এই যে, আচ্ছা এখানে তো চতুর্থ হয়ে গেছে এই মাইনাস, হ্যাঁ, যেহেতু বিন্দুটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, সুতরাং θ = পাই মাইনাস tan ইনভার্স y/x। ওকে, আচ্ছা, তো তাহলে এখন বলো tan ইনভার্স √3, tan ইনভার্স √3 সমান কত বলো? tan ইনভার্স √3 সমান আমাদের তোমরা জানো অলরেডি, tan ইনভার্স √3 সমান 60 ডিগ্রি, মানে π/3। আচ্ছা আমরা এখানে ভুল লিখছি, এখানে 1/√3 হবে, হ্যাঁ 1/√3, তাহলে হবে π/6, 30 ডিগ্রি, তাহলে বিয়োগ করলে 5π/6 অ্যান্সার। তোমরা এখন কি ক্যালকুলেশন বুঝতে পারছো কৌশলটা? এই জায়গাটাতে অনেকেই আটকে যায়, ভুল করে, সো এই ভুলটা যেন না করা হয়, ঠিক আছে? তাহলে আমাদের কি বললাম, যেহেতু বিন্দুটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, সেই শর্তে আমাদের এই ক্যালকুলেশনগুলো, ঠিক আছে? সবার বলো এটা তো তোমাকে যে 9, 10 এর কনসেপ্ট, যে এক্স চিহ্ন দেখে দেখে, এখানে এক্স এর মান মাইনাস, ওয়াই এর মান প্লাস, তো এটা তো কোন চতুর্ভাগে? সেকেন্ড চতুর্ভাগে হয়। আচ্ছা 9, 10 এগুলো শিখছিলাম, চতুর্ভাগ অনুযায়ী অক্ষে যে বিন্দুর অবস্থান, আর সেটা নিয়ে আমি অলরেডি লিখে দিলাম, এই যে প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস।
আচ্ছা সমস্যা নেই, এরপর যদি কনফিউশন থাকে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এবার চলো আমাদের লেখা শেষ আশা করি। সো দ্বিতীয় চতুর্ভাগ নিয়ে আমরা একটা অঙ্ক করলাম, এবার যাব তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগ হিসাবটা দেখো, তৃতীয় চতুর্ভাগ হিসাবটা দেখো। কোশ্চেন হচ্ছে ধরো -1, -1 এটার কেসে আর কমা থিটার ভ্যালু কত বের করতে বললো, মাইনাস মাইনাস। সো এক্স এর মান মাইনাস, ওয়াই এর মান মাইনাস, এটা তৃতীয় চতুর্ভাগ ইন্ডিকেট করে। এক্স এর মান মাইনাস, ওয়াই এর মান মাইনাস, থার্ড চতুর্ভাগ ইন্ডিকেট করে। তো সেই কেসে তাহলে হিসাব মিলাও, থার্ড চতুর্ভাগের কন্ডিশনে আমাদের আর এর মান নিয়ে ভেজাল নাই, আর এর মান আমরা করে ফেলতেছি দেখো। ওকে তাহলে হয়ে যাবে √2। আর থিটার মানে এটা লিখতে হবে যেহেতু বিন্দুটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত সুতরাং থিটা ইকুয়াল টু পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। ওয়াই মান হচ্ছে -1, এক্স এর মান -1। তুমি বলতে পারো এটা কিভাবে আসলো, আমি আরেকটু বুঝতে চাই, আমি তোমাকে বুঝতে পারবো। দেখো ব্যাখ্যা দিচ্ছি, আসো। তো এই জায়গায় খেলাটা কীরকম দেখো, এই হচ্ছে -1, -1। ওকে, তো এই হচ্ছে এটা থিটা। এখন তুমি যদি বের করতে চাও যে বলো টেন থিটা ওয়াই বাই এক্স সমান কিন্তু +1 মানে কিন্তু 10 45 বলতে পারো, থিটা সমান 45 ডিগ্রি, তাই না? এরকম একটা ব্যাপার স্যাপার আসে না, এরকম একটা ব্যাপার স্যাপার আসে। কিন্তু কাহিনী কি দেখো, এখান থেকে এই পর্যন্ত বাড়াও, এখান থেকে এই পর্যন্ত বাড়াও। এখানে অ্যাকচুয়ালি তোমাকে যে মানটা তুমি এখন বের করে আনছো এটা আসলে এই বিন্দুটা +45 ডিগ্রি। কেন এই বিন্দুটা? কারণ তুমি ওই যে মাইনাস মাইনাস কাটাকাটি গেছে, +1 পাইছো। সো এখানে যদি একটা বিন্দু 1,1 হয় সেটার জন্যই তো কাটাকাটি গেলে +1 আসবে। আর +1 যদি কাটাকাটি দেওয়ার পর আসে তাহলে তো ওই +45 এই ভ্যালুটাই এখানে বুঝাইছে, অন্য ভ্যালু তো আর না, +45 বুঝাচ্ছিল। তার মানে এই যে এইখানকার রোটেশন এটা হচ্ছে এখনকার প্রেজেন্ট সিচুয়েশান, বাট তোমাকে এইটা কারেক্ট না, তোমারটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত ঘুরতে হবে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত আসতে হবে। তো এখান থেকে এই পর্যন্ত আসা মানে আরও 180 ডিগ্রি অতিরিক্ত যাওয়া, আর এটার সাথে তোমাকে 180 যোগ করতে হবে। তার মানে থিটা এটার সাথে তোমার 180 যোগ করতে হবে, মানে 180 প্লাস থিটা, পাই প্লাস থিটা। থিটা মানে তো তুমি বুঝতে পারছো 10 ইনভার্স ওয়াই বাই এক্স, তাই না? সেটাই তো আমরা বের করলাম, থিটা ইকুয়াল টু এই যে 10 ইনভার্স ওয়াই বাই এক্স। সো এইভাবে আর কি খেলাটা হয়। এই জন্যে থার্ড চতুর্ভাগে গেলে পাই প্লাস থিটা হয়। তোমরা কি বুঝতে পারছো? মোটামুটি আইডিয়া ক্লিয়ার হয়েছে কিনা? আরও অনেক অঙ্ক করা হবে, আস্তে আস্তে আরও ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট বার করতেছো একটু কঠিন লাগতে পারে, তাই না? বলো নুহা, বলো ঠিক আছে মোটামুটি? ওকে গুড। সো তারপরে পার্ট কি? তারপরে পার্ট হচ্ছে পাই প্লাস 10 ইনভার্স 1 5/4 5/4 ডান। আচ্ছা গেল। ওকে, সো আমি আশা করি তোমাদের এই পর্যন্ত কোনো ভেজাল নাই, এই পর্যন্ত ওকে। থার্ড চতুর্ভাগের অঙ্কটা কমপ্লিট। এবার এখান থেকে আমি একটা কোশ্চেন তোমাদেরকে দিই, তোমরা একটু এখনই আমাকে করে দাও। ধরো যে আমি দিলাম -√3, -3, এখান থেকে থিটার ভ্যালু কত একটু বের করে দাও তো আমাকে। আর এর ভ্যালু তো পারে সব, দ্রুত করো দেখি থিটার ভ্যালু কত হয়। একটু আমাকে কমেন্ট বক্সে, যারা ফেসবুকে আছো কমেন্ট বক্সে জানাও, আর যারা জুমে আছো একটু আনমিউট করে বলবা। আর যারা 23 ব্যাচের আছো অথবা 22 ব্যাচের এখানে লাইভে আছো, তোমরা একটু তোমাদের 23 ব্যাচে যারা আছো তারা, যারা আমাদের সাথে এখনো যুক্ত নাই, যেহেতু এই মাত্র কোর্সটা শুরু হইলো, তোমাদের মাঝে যুক্ত হয়ে যেতে পারবা। ওকে, আমি ক্যাপশনে ডিটেলস দেওয়া আছে। আর যারা 22 ব্যাচের আছো তোমরাও তোমাদের জুনিয়রদের একটু জানাই দিও ভর্তি হওয়ার জন্য। ওকে গুড। আচ্ছা সো আচ্ছা গুড, ঠিক আছে তাহলে চলো গুড। বাকিটা পারছো? এটা কি বাকি দেখি এটা আসছে অ্যান্সার? √6 আসবে।
9 9 না √6 কেন আসবে স্কয়ার করলে 3 প্লাস 9 10 11 12 √12 3 4 12 2√3 আসবে আর এর মান ওকে একটু বুঝে শুনে করবা থিটার মান কত আসছে বলো থিটার মান 4π/3 হ্যাঁ স্যার 4/5/3 হ্যাঁ ফেসবুকে এস মনি ও বলছে 4/3 আচ্ছা ওকে গুড ঠিক আছে আর তারপর চলো তাহলে এইটুকু আমরা বুঝলাম থার্ড চতুর্ভাগের ক্রিজ এবার ফোর্থ চতুর্ভাগের একটা অঙ্কে আসে এবং এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের লাস্ট অঙ্ক আমরা আমাদের টাইম অলরেডি শেষের দিকে আছি অলমোস্ট 1 ঘন্টা আমাদের লাইভে চলে যাচ্ছে অল্প কিছুক্ষণ বাদ আছে দেখতে দেখতে চলে গেল সময় হ্যাঁ সো আচ্ছা চলো কোয়েশ্চেন সেটা হচ্ছে ধরো যে 1, -√3 এটা কেসে r, থিটার ভ্যালু কত আমাদের এটার পরে কিন্তু আমি হোমওয়ার্ক দিয়ে দিব আজকেই আমাদের রূপন্দি প্রকাশনী বা কেতাব স্যারের বই থেকে আমি এই যে দেখায় হোমওয়ার্ক দিয়ে দিব এগুলো বাসায় করতে হবে আর আমাদের হোমওয়ার্ক সাবমিশন গ্রুপ আছে ওখানে হোমওয়ার্কটা সাবমিট করতে হবে আমি সেটা তোমাদের যারা কোর্সে আছো আমি তোমাদের প্রাইভেট গ্রুপে ওইটা ডিটেলস দিয়ে দিব যে হোমওয়ার্ক কীভাবে সাবমিট করতে হবে আচ্ছা তো চলো r, থিটা তো এখানে r এর মান তো আমাদের ভেজাল নাই r এর মানটা বের করলাম আর থিটার কেসে লিখতে হবে যেহেতু বিন্দুটি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত সুতরাং থিটা ইকুয়াল টু 2π মাইনাস টেন ইনভার্স y মান হচ্ছে -√3 x এর মান হচ্ছে 1 তো 2π মাইনাস টেন ইনভার্স √3 তো 2π মাইনাস টেন ইনভার্স √3 10 আমাদের টেন ইনভার্স √3 কে 10 60 ডিগ্রি মানে হচ্ছে √3 60 মানে π/3 তাহলে 3 লসাগু 3 দুগুণে 6π মাইনাস π 5 y/x হবে না x/y হবে স্যার তুমি কোন দুনিয়া থেকে আইছো এখন আবার বলো আচ্ছা তো এখন এখানে চলো আমাদের এই জায়গাটাতে এই সূত্রটা কেন আসলো সেটা একটু ব্যাখ্যা দিয়ে দিই চলো আমাদের এই জায়গায় তুমি যদি টেন থিটা বের করতে চাইতা টেন থিটা মানে হচ্ছে y/x √3/1 তুমি এটাকে -√3 বলতে পারতা তাই না সো -√3 দ্যাট ইজ 10 -60 ডিগ্রি 10 বাদ গেলে থিটা সমান -60 এখন খেলাটা কোন জায়গায় দেখো দুইটাই কারেক্ট এখানে যে -1 মানে 1 -√3 প্রশ্ন এই যে ক্লকওয়াইজ রোটেশনে -60 কারেক্ট বাট তুমি তো বের করতেছো অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন এই রোটেশন বুঝছো তুমি বের করতেছো অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন আর এখানে দেওয়া আছে ক্লকওয়াইজ রোটেশনে আমাদের -60 আসবে সেটা কারেক্ট কিন্তু আমাদেরকে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনে হিসাব করার ট্রেডিশনাল প্রসেস হচ্ছে এটা সেভাবে করতে হবে সো সেক্ষেত্রে বেসিক যেটা এখান থেকে ঘুরে এই পর্যন্ত হচ্ছে 360 তার থেকে এটুকু বাদ দিতে হবে -60 বাদ দিতে হবে 360 -60 এই জন্য 2π থিটা খেলাটা হচ্ছে এটা 2π থিটা সো সেইভাবে আমাদের এই লজিকটা আসে আমি আশা করি ব্যাখ্যাটা দিতে পারছি তোমরা কি এই পর্যন্ত বুঝতে পারছো বলো সবাই কেসগুলা সবাই একটু বলো বুঝা যাচ্ছে মোটামুটি তোমাদের যে আচ্ছা গুড প্রবলেম বুক যেটা আছে আমাদের এখনো দেওয়া হয়নি তোমাদেরকে অবশ্য তো প্রবলেম বুকটা আমরা খুব দ্রুতই যে আমাদের প্রেস থেকে চলে আসবে তোমাদের তখন হচ্ছে আমি এটা এনশিওর তোমাদেরকে দিয়ে দিব ওকে তো এখন আমি তোমাদের হোমওয়ার্ক স্লাইডের কথা একটু বলি লেকচার শিটের আমাদের দেখো হোমওয়ার্ক অর্থাৎ স্যার লাইভ কি গ্রুপে থাকবে রেকর্ড করা হ্যাঁ থাকবে সব ক্লাসই থাকবে ওকে আমাদের ক্লাসগুলো রেকর্ডেড ভার্সনটা আমরা দিয়ে দিই স্টুডেন্টসদের সবসময় আচ্ছা দাঁড়াও চ্যাপ্টার 6 কেন ওয়েট একটু ওয়েট আমি স্লাইডটা দেখাচ্ছি দাঁড়াও
ওকে দেখো, ওকে এই সেমিস্টারের বই থেকে বলি। এই সেমিস্টারের বই থেকে আজকে হচ্ছে তুমি ধরো এখানের হ্যাঁ একের এক, 1 2 3 তিনটা অঙ্ক, 1-এর 2, 1-এর 1, 1-এর 2 এই কয়টা অঙ্ক শুরু করবা, বেশি না, অল্প একটু অঙ্ক। এই সেমিস্টারের বইতে অঙ্ক কম থাকে, এটা একটা সুবিধা। তো এই সেমিস্টারের বই আমরা কেতস্টারের বই বা রূপন্তি ফলো করব। তো তারপরেও স্টার্টিংলি আমরা এই সেমিস্টারের বইয়ের 1-2টা অঙ্ক হোমওয়ার্ক দিয়ে রাখলাম। ওকে, এগুলো লেকচার স্লাইড আকারে তোমাদেরকে প্রাইভেট গ্রুপে আমি দিয়ে দিব। আজকে যা পড়াইছি এগুলোর পিডিএফ লেকচার স্লাইডটাও তোমরা ক্লাস কন্টেন্ট শিট বা ডিজিটাল ক্লাস কন্টেন্ট শিট আকারে তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, নেক্সট ক্লাসে দেখা হবে। আর তোমরা যারা আমাদের সাথে কানেক্টেড আছো, অলরেডি কোর্সে ভর্তি হয়ে আছো, তোমরা তোমাদের বন্ধুদেরকে জানাতে পারো। ইনশাল্লাহ আমাদের সবগুলো ক্লাসই অনেক সুন্দর হয়, সুন্দর হচ্ছে, আগেও হয়েছে, তোমরাও পাবা ইনশাল্লাহ। আর যারা আমাদের সাথে কানেক্টেড নাই, ফেসবুক থেকে লাইভ দেখছো বা সিনিয়র ব্যাচ আছো, তোমরা তোমাদের জুনিয়রদেরকে বা ব্যাচমেটকে জানাতে পারবা। ঠিক আছে, ওকে, তাহলে আজকের মতো বিদায়, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম।